আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একবার আমার আরেকটি নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাব জলাশয়ের মাছ ধরা। আর এই জলাটি হচ্ছে আমাদের গ্রাম থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো চলুন আমিও দেখব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব জলাশয়ে কিভাবে মাছ ধরে আর কি, ওই দৃশ্যটাই। আর সামনে ডান দিকে যেই নদীটি দেখা যাচ্ছে অথবা খাল গাং যেটা বলি আর কি, আমরা এটারে গাঙে বলি, দনি গাং। এইটাই মানে হিসে হয়েছে আর কি, পানি শেষ করে মাছ ধরতেছে সামনে। তো এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অলরেডি মানে পানি শেষ এখন ওদিকে মাছ ধরতেছে, তো আমরা ওদিকে যাইতেছি। এটাও পাথরের মধ্যে আর কি, পুকুরের মতন। এটা হিসে মাছ ধরিয়ে লাগছে, মাছ পাইছে কিনা জানি না। সাইকেল এনদি গাং কাটে দিছে এনদি। এই সাবধানে এসাই হইবে। আমি আমার ছেলে আর ভাই বাতিজা মিলে আসছি আর কি। কি মাছ আছেন? গাঙ্গের মাছ আর কি, ট্যাংরা। ট্যাংরা তো স্বাস্থ্য বহুত খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু ভালো আছেন নি? আসি ভালো। আছি ভালো। আমি বাইতে দিন কবে? এই তো 25 তারিখে আইছি। এনারা হিনকে দিয়ে এর সামনে যে ঘর করছি আমি গাছারি না ওই গেছিলাম একটা দাওয়াত। আচ্ছা আচ্ছা। রিজার্ভ গাড়ি আসছিল। তার হচ্ছে মিশিয়ারি না হাতারা ইয়ে থেকে আসছি, চুয়ারি থেকে আসছি। হ্যাঁ আসা আছে ওর, আর ওর ছোট ভাই। আর মোবাইল বাড়াচ্ছে রে। যে হরিমান মাছ আশা করছিল মনে হয় মিশিং দুইটা তো একটা কাটলে বিদায় করে দিছি 180 টাকা ঘন্টা। এদিকে মাছ এদিকে কিছু হয় না তো হেনার ভিতরে আর হাফ কিচ্ছু করতে না, ডিডি আমদি হাফ ওই ওই কোথায় টেনশন গেলে দিছিলাম দেন। হ্যাঁ ও কোথায় দিয়ে যে ওটা ভাই আচ্ছা আয় আরে না ওই মাটি কাটে না
ওটা লেখে আর থাকবো বাড়ি আনছু নি বালতি পরে পরে উড়ে নেবে কেন আর আগে উড়ি মাছি দর হয়ে যায় আগে আগে বাসা যে রেডি ধরে এলাম আমি সমানে যাবো ইডুল হল মাছ